আজকের মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি বাজার তালিকা প্রিয় দর্শক মেসাস ইসলামিয়া ট্রেডার্স থেকে আজকের বাজার আপনি জানাবো আমরা সরাসরি যুক্ত হচ্ছি কৃষকদের সাথে এবং নির্বাচনের পরে এসে কৃষকরা আসলে এই পেঁয়াজ আর কতদিন থাকবে এবং কতদিন পর্যন্ত কৃষকরা পেঁয়াজ আনবে মার্কেটে আমদানি করবে আমরা সে বিষয়ে জানার চেষ্টা করছি সরাসরি যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম। সালাম পিয়াজ। কেমন আছেন? এই তো ভালো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ লালটু সর্দার। আচ্ছা, কোন জেলা আপনার? পাবনা। পাবনা জেলা থেকে আসছেন? পাবনা জেলা থেকে আইছি। আচ্ছা, কত পেঁয়াজ নিয়ে আসছেন? কত বস্তা? 22 বস্তা। 22 বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? 22 বস্তা। আচ্ছা, কত 230 বস্তা মাল ছিল গাড়িতে। 230 বস্তা সেগুলো বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এই যে 230 বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন বাজারে, ইসলামী ট্রেডার্স। এই যে নিয়ে আসছেন, এই যে ইসলামী ট্রেডার্স, আমি পাশে থেকে শুনতে পাচ্ছি, কিন্তু ইসলামী ট্রেডার্সে বেচা বিক্রিটা কেমন ছিল? ভালো। আপনার সাথে আরো অন্যান্য কৃষক আসতে পারবে? হ্যাঁ, আসতে পারবে। আর ব্যাপারীরা চাইলে পেঁয়াজ দিতে পারবে? দিতে পারে। পেঁয়াজের বাজার আজকে একটু ভালো। আগের তুলনায় আজকে একটু ভালো। আগের তুলনায় আজকে একটু ভালো। 40 থেকে 50 টাকা আজকে গেছে। 45 48 টাকা এরকম গেছে। আচ্ছা আচ্ছা, 40 থেকে 50 টাকা পেঁয়াজের বাজার সর্বনিম্ন। সর্বনিম্ন। উপর বাজার 50 টাকা। উপরে বাজার 50 টাকা। আচ্ছা, আর এই যে পেঁয়াজগুলো নিয়ে আসছেন এগুলার কতদিন থাকবে আপনাদের? এটা আপনি তাও আপনি 20 দিন থাকবে আরো। মুড়ি কাটা পেঁয়াজ আরো 20 আরো 15-20 দিন। আর 15-20 দিন। হ্যাঁ। শ্যামবাজারে অধিকাংশ ঘরে কৃষক নাই, না, কিন্তু এই ইসলামী রেট আসছে, কৃষকরা কি পরিমাণ আসছে? ভালোই আইছে। প্রচুর কৃষক আইছে আজকে, মানে মালও বেচা কিনা ভালো হইছে। আচ্ছা 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 আচ্ছা, না আমি দেখি না তাই আমি বলিনি, অগ্রিম তো বলতে পারবো না, তাই না? আমরা তো অগ্রিম বলতে পারবো না, সেই জন্য বলছি আর কি যে বেচা কিনা ভালো হইছে, কৃষক অনেক কৃষক আইছে। জি জি জি, কিন্তু আমরা কৃষক খুব কম দেখতে পাইছি, একবারে কম, পেঁয়াজের দুজন একজন বাজারটা কোনো এরকম কোনো নাই। থাকলে পরে একটু ভালো হবে। আর যদি তিন তিনটা কৃষক হলো লস খাবে। আচ্ছা, ওনারা কি কৃষক? হ্যাঁ, কৃষক। আপনারা কৃষক? এই সামনে যারা বসেছে ওনারা কৃষক? সবাই কৃষক। আপনার তো সাথে রেত? হ্যাঁ, আমরা আইছি একসাথে 12 জন আইছি। আচ্ছা, একসাথে 12 জন। 12 জন। আপনাদের হাটের বাজার কত যাচ্ছে? হ্যাঁ, হাটের বাজার কত যাচ্ছে? কাশীনাথপুর হাটে আমার দেশের এলাকার কথা জি, বলছেন? জি, জি। ওইখানে 1700 1600 এরকম বাজার যাচ্ছে। 1700 1600। 1600। আর রসুন রসুন? রসুন 4042। 4042। রসুনের বাজার একটু বৃদ্ধি হয়েছে। বৃদ্ধি হয়েছে। আচ্ছা, আপনারা যখন মার্কেটে পেঁয়াজ নিয়ে আসেন, অবশ্যই তো মার্কেটে কথা বলে পেঁয়াজ নিয়ে আসেন, হ্যাঁ, কিন্তু গতকালকে কথা বলেছেন? কথা বলছিলাম। কি বলছিলেন? বলছিল যে 40 থেকে 45 টাকা পেঁয়াজ বিক্রি করছি। তাই আজকে পেঁয়াজ নিয়ে আসছেন? হ্যাঁ, আজকে পেঁয়াজ নিয়ে আসছি। আর যদি বলতো 30 টাকা বাজার? 30 টাকা তো হয় নাই। না, ধরেন না 30 টাকা হয়ে গেল, 30 টাকা হলে তো লস হতো অনেক। লস তো হইতো, কিন্তু লস হতো। আমদানি করতেন? আমদানি মানে কমে যেত। আমদানি কমে যেত, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে বাজার একটু বাড়ছে। আজকের বাজার মানে কৃষক খুশি আর কি। জি জি, কিন্তু আপনারা আর যদি এর কম থাকে তাহলে কৃষক মানে অনেক লসে থাকে। জি, আপনারা অতিরিক্ত আমদানি করেছেন আজকে শ্যামবাজারে কিন্তু এখন পেঁয়াজ নামেই নেই। আমি আমি আপনার কাছে এই ইসলামিক ড্রেস পর্যন্ত আসা পর্যন্ত অন্তত 15 গাড়ি কিংবা 10 গাড়ির মতো রাস্তার উপর দাঁড়ায় আছে। নির্বাচনের জন্য পেঁয়াজ টিয়াজ কেউ উঠেছিল এইভাবে, মানে ছিল না পেঁয়াজ। সেগুলো এখন আসতেছে। এইগুলো এখন আসতেছে, গাড়ি ঘোড়া বন্ধ ছিল আপনার, এখন আসতেছে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের পাবনা জেলা কাশীনাথপুর? আমার পাবনা জেলা বাড়ি হচ্ছে কাজিরহাট। কাশীনাথপুর? হ্যাঁ, কাশীনাথপুর কাজিরহাট। 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 আচ্ছা, কাজিরহাট। আর হচ্ছে যাই, আপনাদের জেলায় যে পেঁয়াজগুলো আবাদ হয় সেটা কিন্তু সবচেয়ে ভালো মানের পেঁয়াজ আবাদ পাবনা হয়। বিখ্যাত নাম করা পেঁয়াজ রসুন। ফরিদপুর জেলায় এই পেঁয়াজ আবাদ হয় না কেন? ফরিদপুর অন্য ধরনের আলি পেঁয়াজ এইগুলো বেশি হয়, মুড়ি কাটা কম হয়। আমাদের দেশে পেঁয়াজ আর রসুন হলো বিখ্যাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাবনা। পাবনা। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।